হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আবারও একটা পুরনো মোবাইল কভারকে নতুন করার জন্য রং তুলি নিয়ে বসে পড়লাম। এই প্রসেসিং ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। এর আগেও আপনারা দেখেছেন আমি পুরনো মোবাইল কভারকে নতুন করেছি। দুবার আমার বোনের পুরনো মোবাইল কভারটাকে নতুন করার চেষ্টা করেছিলাম। এই কভারটা হচ্ছে আমার মায়ের ফোনে। এটা ট্রান্সপারেন্ট কভার ছিল। ট্রান্সপারেন্ট কভারগুলো দেখবেন বেশ কিছুদিন ব্যবহার করার পর আর ব্যবহারের যোগ্য থাকে না, ওর কালারটাই কেমন যেন চেঞ্জ হয়ে যায়। তাই ভাবলাম যে রং তুলির কাজ যখন করছি, মায়ের ফোনের কভারটা কেন নয়, মায়ের ফোনের কভারটা আগে একটু রং তুলি দিয়ে কাজ করে দেওয়া যেতেই পারে। মা বেশি হিজিবিজি কোনো ডিজাইন পছন্দ করেন না, তাই ভাবলাম একটু ফুলের টাচ রাখা যাক, একটু স্নিগ্ধ একটু ফুলের টাচ থাকলে মায়েরও ভালো লাগবে। তাই কালারটা রেখেছিলাম হালকা পিচ কালারের, ব্যাকগ্রাউন্ড কালারটা রেখেছিলাম এবং তার উপরে ব্রাউন এবং ব্ল্যাক দিয়ে আমি ফুলগুলোকে তৈরি করেছিলাম। আচ্ছা, এখানে একটু আমি আপনাদের একটা ছোট্ট টিপস দিই। এই যে কালারের সাথে ট্যালকম পাউডার মিশিয়ে আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটা করেছিলাম। আমি এটা ইন্টারনেট দেখেই জানলাম যে কালারের সাথে যদি ট্যালকম পাউডার মিশিয়ে নেওয়া হয় তাহলে মানে তাড়াতাড়ি শুকিয়ে যাবে কালারটা এবং কালারটা টেকসই হবে, মানে ওয়াটারপ্রুফ হবে। এবার ওয়াটারপ্রুফ হবে কিনা তো আমি বলতে পারছি না, কিন্তু কালারটা তাড়াতাড়ি শুকিয়ে গেছিলো, এটা কিন্তু সত্যি। তো আমার তো মনে হয়েছে যে ট্যালকম পাউডারটা মিশিয়ে নিলে কালারটা ভালোই হয় এবং আমারও কালারটা খুব ভালো এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই কালারটা ব্রাউন কালারের যে ফুলগুলো করেছিলাম, প্রথমে মনে হচ্ছিলো যে ব্রাউন কালারের কালারটা একটু বেশি ডিপ হয়ে যাচ্ছে, সেই জন্য আবার একটু সাদা মিশিয়ে ওই কালারটাকে একটু হালকা করার চেষ্টা করেছি। জানি না কতটা কী করতে পারলাম, কেমন লাগছে। তো কাজটা আপনাদের সাথে কথা বলতে বলতে বেশ শেষ হয়ে গেছে। আপনারা দেখুন এর ফাইনাল লুকটা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কেমন লাগলো কমেন্ট করে জানান এবং আপনাদের সহযোগিতা, আপনাদের এই সাপোর্টই আমার খুব প্রয়োজন। নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমাকে অনুপ্রাণিত করে আপনাদের এই সাপোর্ট। দেখতে থাকুন আমার ভিডিওগুলো এবং আমার পাশে থাকুন। ধন্যবাদ।